আফগানিস্তানের তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের উদ্ধৃতি দিয়ে তাস জানিয়েছে, সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে বলেছিলেন, তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র মনে করে রাশিয়া। 2021 সালের আগস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসে তালিবান। তখন থেকেই তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে রাশিয়া। তবে রাশিয়া এখনও তালিবানকে বৈধ সংগঠন বলে স্বীকৃতি দেয়নি। 2003 সালে তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া তাই মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও চীন ও সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। তাদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটো ও যুক্তরাষ্ট্রের মিত্র অন্য দেশগুলোর সেনারাও যোগ দেয়। এরপর টানা 20 বছর যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সরকার পরিচালিত হয় আফগানিস্তানে। 2021 সালে ব্যাপক অভ্যুত্থানের মুখে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করলে রাষ্ট্র ক্ষমতা দখলে নেয় তালেবান।